কি কি? আরে এগুলো চকচকে বীজ। টোকাই বীজটাকে মুখে নিয়ে রাঙার কাছে গেল। রাঙা বীজটাকে দেখে অবাক হয়ে গেল। তারপর বলল, আরে এ তো এক অদ্ভুত ধরনের বীজ। এ তো জাদুর বীজ মনে হচ্ছে। চলো মাটিতে পুঁতে দিই। এই বলে দুজনেই বীজটাকে নিয়ে চলে গেল। তারপর বীজটা রোপণ করে দিল। আর দুজনে আনন্দে হাসতে হাসতে কথা বলতে লাগলো। আর পাশ থেকে কাঠবিড়ালি সবকিছু শুনতে থাকে। বেশ কিছুটা সময় কেটে যায়। জঙ্গলের পশু পাখি নিজেদের মতো চলাফেরা করতে থাকে। আর গাছটাও তাড়াতাড়ি বড় হতে থাকে। তারপর একদিন হঠাৎ একদিন সকালবেলা কাঠবিড়ালি দৌড়তে দৌড়তে টুকাইয়ের কাছে যায় আর বলে, টুকাই, তুমি যে জাদুর বীজটা লাগিয়েছিলে ওই বীজটা থেকে অনেক বড় আর অলৌকিক গাছ জন্মেছে, আর ওই গাছে অনেক ফলও ধরেছে। তারপর তারা দুজনেই রাঙার কাছে গেল। রাঙাকে সবকিছু বলল। রাঙা তাদের কথাই শুনে বলল, ঠিক আছে, চলো তবে গিয়ে দেখি কেমন গাছ হয়েছে আর তার ফলগুলো কেমন দেখতে। এরপর ওরা তিনজনে মিলে দৌড়াতে দৌড়াতে গাছের কাছে যেতে লাগলো। গাছটিকে দেখে সবাই অবাক হয়ে গেল। তার মধ্যে টুকাই বলে উঠল, ও কি সুন্দর গাছ। সবাই মিলেমিশে খাচ্ছিল, হাসি গানায় মাতোয়ারা। ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে এক শেয়াল আস্তে আস্তে আসতে থাকে। এই গাছ আমার হবে, সব ফল আমি খাবো। লোভে সুখ নেই, এই গাছের ফল সবার জন্য। এই গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।